একবার তাকিয়ে দেখো এই প্রকৃতির দিকে। সবুজ গাছ, পাখির ডাক, মৃদু মন্দ হাওয়া আর শান্ত রাস্তা। তুমি কি মনে করো এটা কাকতালীয়? না ভাই ও বোন, এটা হচ্ছে আমাদের প্রিয় রব আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আকাশ ও পৃথিবী সৃষ্টিতে রাত ও দিনের আবর্তনের বুদ্ধিমানদের জন্য নির্দিষ্ট রয়েছে। সূরা আল ইমরান। এই নির্দেশনগুলো চোখে দেখে অনুভব না করলে আমরা যেন বেঁচে থাকে ও অন্ধ। এই গাছগুলো কার হুকুমে দাঁড়িয়ে থাকে? কে বৃষ্টি দেয় তাদের জন্য? কে সূর্য ওঠায় ঠিক সময়ে? এগুলো সবই এক মহান সৃষ্টিকর্তার আল্লাহর হুকুমে চলে। একটি পাখি গাছের ডালে বসে ডাকে, আর একটি দূরে আকাশে উড়ে। তারা কি নিজের ইচ্ছায় করে এসব? তারা কি নিজের ইচ্ছায় করে এসব? না, তারা আল্লাহর আদেশেই চলছে। আর এই শান্ত প্রকৃতিও তাসবিহ পাঠ করে, যেমন করে মুমিন বান্দারাও করে। আমরা ব্যস্ত দুনিয়ায় কোলাহলে ভুলে যাই এই শান্তির আসল উদ্দেশ্য কি। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য, শুকর আর আল্লাহর উপর তাওয়াক্কুল। গাছটা ধীরে ধীরে বড় হয়, বৃষ্টির অপেক্ষা করে, তবুও সবুজ থাকে, কারণ সে জানে আমার রিজিক কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমার রব জীবিত ও কায়েম আছেন। ভাই ও বোনেরা, এই ভিডিওটা শুধু একটা রাস্তা দেখানোর নয়। এই গাছপালা, রাস্তা, প্রকৃতি আমাদের ডাকছে, ফিরে এসো তোমার রবের কাছে। একটু সময় দাও নিজের আত্মাকে। চিন্তা করো, আমি কার সৃষ্টি? আমি কোথা থেকে এলাম? কোথায় যাচ্ছি? এই সৌন্দর্য কাকতালীয় না, বরং আমাদের রবের নিখুঁত পরিকল্পনা। তিনি চাইলেই সব গায়েব করে দিতে পারেন, আবার ফিরিয়েও দিতে পারেন আগের চেয়ে সুন্দর করে। তাই আসুন আল্লাহর সৃষ্টিকে দেখে কৃতজ্ঞ হই আর তার হুকুম মানার চেষ্টা করি। তবেই দুনিয়া ও আখিরাতে শান্তি পাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব